একটি কথা মনে রাখবেন ভাই, কাল সূর্য উঠবে সত্য, কিন্তু আপনি উঠতে পারবেন কিনা এটা আপনি নিজে বলতে পারবেন না। অথবা আমরা যে ভাই এত টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এগুলা নিয়ে এত অহংকার হিংসা এত নিজেকে বড়ত্ব প্রকাশ করা, এগুলা থেকে বিরত থাকেন ভাই আমার। দেখেন আপনাকে আল্লাহ তাআলা, যে আল্লাহ আপনাকে এত কোটি টাকার মালিক বানিয়েছে, লক্ষ টাকার মালিক বানিয়েছে, মনে রাখতে হবে আপনাকে আল্লাহ তাআলা সেকেন্ডের সময় লাগবে না আপনাকে রাস্তার ভিখারি বানাইতে। অতএব ভাই আমার, এত টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি দিয়ে আপনি কি করবেন যখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে? আপনি মরণ প্রাণে চলে যাবেন, যখন আপনি মরণ পথে চলে যাবেন, মরে যাবেন, তখন আপনি এত অর্থ সম্পদ টাকা পয়সা অহংকার হিংসা নিজেকে বড়ত্ব প্রকাশ করা নিয়ে কি করবেন আপনি? কিছুই করার নাই ভাই। তখন তখন ইয়া নফসি আর ছাড়া কোনো উপায় থাকবে না আপনার। প্রিয় ভাই আমার, তাহলে আপনি আমি এখনো সুযোগ আছে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে মানুষের সাথে হিংসা, মানুষের সাথে অহংকার, নিজেকে বড়ত্ব প্রকাশ করা, কথা বলছেন, এগুলা যে মানুষের সাথে করেছেন, আল্লাহর সাথে দেখাইছেন, এগুলা থেকে বিরত থাকেন, তাওবা করেন, ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান, আবার ভালো কাজে ফিরে আসেন। প্রিয় ভাই আমার, এটা আপনার জীবন নয়। টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স নারী গাড়ি, এগুলা আপনার জন্য কিছুই কাজে আসবে না। প্রিয় ভাই আমার, আপনার কাজে আসবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নেকা আমল। নেকা আমল ছাড়া আপনার আমার কেউ আপন থাকবে না। বাবাও চিনবে না, মা চিনবে না, আত্মীয় স্বজন পরিবার প্রতিবেশী সন্তান মেয়েরা কেউ আপনাকে চিনবে না। প্রিয় ভাই আমার, আপনি এত অর্থ সম্পদেছেন আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের পিছনে, মনে রাখতে হবে একটি বিষয়, কেউ আপনার আপন থাকবে না ওই পরকালে। অতএব আপনার শুধুমাত্র আপনার আপন থাকবে নেকা আমল, নেকা আমল। অতএব এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। প্রিয় ভাই আমার, সবাই ফিরে আসি আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে ফিরে আসি। অহংকার হিংসা নিজেকে বড়ত্ব প্রকাশ করা থেকে ফিরে আসি, আবার নেকা আমলের দিকে ঝুঁকি। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নেকা আমল করার